লালা জমিদার নাম শুনেছি, তার বন্ধু জগৎ শেঠ নাম শুনেছি, এরা বন্ধু ছিল। দেখেছ কুরুক্ষেত্রের যুদ্ধটা হলো কেন? ভগবান বললেন ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। দুর্যোধন কৃষ্ণ নাম ভজন করিনি, কৃষ্ণকে চিনতে পারিনি, অবজ্ঞা করেছিল। তাই সেদিন কৃষ্ণ ওই দুর্যোধনাদিকে জানিয়ে দিয়েছিল পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমাকে চিনতে পারলে না অর্জুন, পাপী দুর্যোধনাদিকে আমাকে বধ করতে হবে, ধর্মরাজ্য প্রতিষ্ঠিতা করতে হবে। ওরা বধ হবে, আবার ওদের সঙ্গে যারা যোগদান করেছে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য, ওদেরও বিনাশ আমি করব। কিন্তু এই বিনাশটা ভগবান চাইছে না এই কলিযুগে। তাই কলিযুগের মহৎ কাহিনী লালা জগৎ শেঠ। আমাদের ভগবান বললেন ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। ধনের মধ্যে আমি কুবের, আবার বিষ্ণুরূপে তোমাদের পালন করছে আমার স্ত্রী মা লক্ষ্মী। এই যে ভজ কৃষ্ণটাকে ব্যাখ্যা করা হয় না, আমরা বুঝতে পারি না কে কৃষ্ণ। কতজন মানুষ কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভ করতে চায়। তিনি দাপরে বলেছিলেন অর্জুন মনুষ্য নাং সহসেষু কশ্চিৎ জটতি সিদ্ধয় যত তামপি সিদ্ধানাং পশ্চিমাং বেত্তি তত্ত্ব। লক্ষ লক্ষ মানবের মধ্যে কদাচিৎ কোনো একজন হয়তো আমাকে আশ্রয় করে, আমার সম্বন্ধে জ্ঞান লাভ করার ইচ্ছা প্রকাশও করে। সেই তাদের মধ্যেও অর্থাৎ লক্ষ লোক, তারা যে কটা আমার ভক্ত হতে ইচ্ছা প্রকাশ করে, তাদেরও মধ্যে সহস্রের মধ্যে কদাচিৎ কোনো একজন আমাকে পাবে। ওরে বাবা, তাহলে কৃষ্ণকে পাবা। আবার সেই কৃষ্ণ বললেন গঙ্গা জল তুলসী দিয়ে যে করে মোর অর্চন বা আমার বন্দনা করে গঙ্গা জল আর তুলসী দিয়ে, হে নারদ আমি তার ঋণ শোধ যে কী করে করবো আমি চিন্তা করছি। সেই কৃষ্ণ কিছু তো তোমাদের কাছে চাই, গঙ্গা জল তুলসী দিয়ে আমাকে একটু বন্দনা করো। কারণ দেহযন্ত্র আমি তৈরি করেছি, কাম ক্রোধ লোভের সৃষ্টিকর্তা যদিও আমি, কিন্তু তার মধ্যে আমি থাকি না, তোমরাও যেন থেকো না। এটাও ভগবান আমাদের নিষেধ করেছে। শুনতে পেয়েছ, তোমরা তো অহরহই বলে ফেলো সবই কৃষ্ণ করাচ্ছে, চোর ডাকাত তারই সৃষ্টির না, ভুল ধারণা। কৃষ্ণ সম্বন্ধে শিক্ষা লাভ করো। মানুষকে চেতনা দেবার জন্য সেই ভগবান আজ কলিযুগে অবতীর্ণ হলেন। হরের নাম হরের নাম হরের নাম কৈবলম কলৌ নাস্তে বা গতির না। হে কলির জীব, দেহ দিয়ে যত কিছু যজ্ঞ করো, হরিনাম যজ্ঞ ছাড়া এ দেহ শুদ্ধ হবে না, পাপমুক্ত হবে না, এবং দেহের মৃত্যুর পর আত্মার পরম গতি হবে না, সেই পেট হয়েই থেকে যেতে হবে। বুঝতে পারলে? এই পেট গতি থেকে মুক্তি লাভের জন্য ব্রাহ্মণ দাদা যজুর্বেদ পাঠ করে সত্য, কিন্তু ভগবান কিন্তু সত্য কথাটা বলে দিয়েছে। অর্জুন না দত্তে কস্যচিৎ পাপাং না চৈব সুকৃতিং বিভু অজ্ঞানে না আবৃতাং জ্ঞানং তেন মুহ্যন্তি যন্তব। পরমেশ্বর কিন্তু কাহারও পাপ গ্রহণ করবে না, পূর্ণ কর্ম ক্ষয় করবে না। অজ্ঞানা থেকে আশ্রয় করে যে যার পাপ করে, পাপের ফল তাদেরই ভোগ করতে হবে। তাহলে বললেন কি বললেন?
অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বং জ্ঞান প্রলবেনৈব বীজনং সন্তোষী। আমার গীতা অমৃত পান করো, গীতা জ্ঞান লাভ করো। গীতা জ্ঞান লাভ করলে কি হবে? এ দেহে আর পাপ থাকবে না। যতই ধাংসি সমদগ্নি ভস্মসাৎ কুরুতে অর্জুন, জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতে তথা। এ দেহ দিয়ে যত পাপ করেছে, যেমন অগ্নি যেমন কাষ্ঠ রাশিকে ভস্মীভূত করে দেয়, তার অস্তিত্ব থাকে না। এই দেহ দিয়ে যত পাপ কর্ম করেছো, ওই গীতা জ্ঞান অগ্নি পুড়িয়ে ছাই করে দেবে। তোমরা উল্টো করো, মরে গেলে বুকের ওপর গীতা চাপিয়ে তাকে পাপ খণ্ডন করার চেষ্টা করো। গীতাটা পড়ে থাকে মরা ঘাটায়। এই গীতা সম্বন্ধে জ্ঞান লাভ করাতেও পারল না সেই মহাপ্রভু 550 বছর আগে। তবে একটা জিনিস ইদানিং দেখা যাচ্ছে, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস আন্তর্জাতিকভাবে গীতা পড়ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানীরাও। কারণ গ্লোবাল ওয়ার্মিং তারাও কন্ট্রোল করতে পারছে না। তারাও বিপদে পড়ে গেছে। এই গ্লোবাল ওয়ার্মিং দিয়ে পৃথিবী হবে ধ্বংস। সেটা তো গীতাতে বলা আছে। তাপা মহামহং বর্ষং নিগৃহীণম সৃজামি চ অমৃতং চৈব মৃত্যুস্স সচ্ছামর্জুন। কলিযুগে আমি অমৃত নই। 12টা সূর্যের তাপ পড়বে এই কলিযুগে। গাছ ফল শূন্য, গাভী দুগ্ধ শূন্য, নদী জল শূন্য। কেন হবে? আবহাওয়াটা পুরো, জলবায়ুটা পুরো পাল্টে যাবে। দেখছো যেখানে জল হচ্ছে তা হচ্ছে বন্যা, ক্ষেত ফসল শূন্য। আস্তে আস্তে তোমরা বুঝতে পেরেছ। তা সেটা তো অর্জুনকে বলেছে, তাপা মহামহং বর্ষং নিগৃহীণম সৃজামি চ অমৃতং চৈব মৃত্যুস্স সচ্ছাম। অর্জুন, হে অর্জুন, আমি সূর্যরূপে তাপ দান করি, বৃষ্টি আকর্ষণ করি, অর্থাৎ মেঘ সৃষ্টি করি, আবার মেঘরূপে বৃষ্টি দান করি, যার ফলে সুজলাং সুফলাং শস্য শ্যামলং মলয়জ শীতলং। এখনও আমাদের ফ্যান চালাতে হচ্ছে, আষাঢ় মাসে এসি চালাতে হচ্ছে। বোঝা যাচ্ছে যে 12টা সূর্যের তাপ আরম্ভ হয়েছে, মহাকলি এনে ফেলেছি। রসহমপসু সুস্বাদু জল আমি, প্রভাস্মি শশী সূর্যয়, সূর্যের তেজ আমি। রসহমপসু প্রভাস্মি শশী সূর্যয়, প্রণব সর্ব বেদেশু শব্দকে পৌরুষ নিশু। বেদে ওঙ্কার, আকাশে শব্দও আমি, পুরুষে পুরুষকার আমি। তোমরা কি পুরুষ আছো? ওটা তো তোমরা কাপুরুষ। অর্থাৎ দুর্যোধন কাপুরুষ হয়েছিল, পুরুষোত্তম কৃষ্ণকে চিনতে পারল না, তার অকাল মৃত্যু দিয়েছিল। তাহলে 12টার যে সূর্যের তাপটা আসছে, ভয়াবহ রূপ ধারণ করেছে গ্লোবাল ওয়ার্মিং। তোমাদের পাপের ফল তো ভোগ করতে হবে। তবে শতলোক যারা আছে চিন্তা নেই, দেহের মৃত্যু হোক। ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থা, মধ্যে তিষ্ঠন্তি রাজসা, জঘন্যগুণাবৃত্তি সদ গচ্ছন্তি তামসা। দেহ দিয়ে যারা জঘন্যমূলক পাপ কর্ম করবে, অধগতি কৃমি কীটা আদিগুলি হয়তো আমাকে জন্ম দিতে হবে। আবার দেহ দিয়ে সৎকর্ম যারা করবে, তাদের দেহের মৃত্যুর পর সদ্গতি হবে। মধ্যে তিষ্ঠন্তি রাজসা, যারা আমাকে চিনতে পারল না, কৃষ্ণ নাম বদনে বলে না, তারা কি বলে? দেহি সৌভাগ্য আরোগ্যং দেহি দেহি পরম সুখম। সুখ লাভের জন্য আমার কাছে অর্থ চাই। আমি কি বিভূতি যোগে বললাম অর্জুন? আমি সেই, কে বলো তো? কুবের, ধনের রাজা কুবেরও আমি। তাহলে তাকে চিনতে পারলাম না। কিন্তু সেই কৃষ্ণ ভজন করলে ধন দিত, যে ধনটা কি হতো জানো? ভোগ করা যেত। ওই যে আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুর চরণ, যা হতে মেলে ভাই কৃষ্ণ প্রাণধন। সেই গুরু আশ্রয় করো কৃষ্ণ ভগবানকে, সেই তোমার প্রাণ। আলাদা করে ধন চেয়ে ধনের দেবীর কাছে ধন পাবে, সুখ ভোগ করাবে সেই কৃষ্ণ তোমার মধ্যে আত্মারূপে তো তিনি রয়েছে। এটা কেন তোমরা ভুলে গেলে? হলো না? ইচ্ছা দেশ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন, সর্বভূতানাং সন্মোহং স্বর্গে জানতি পরন্ত। সবাইয়ের ইচ্ছা দেহ দিয়ে সুখ ভোগ করব, দুঃখটাকে ভোগ করতে চাইব না। তাই সুখে সুখ দেবে কোন দেবী? যেমন শান্তি দেবেন মা কালী, ধন দেবেন কে? মা লক্ষ্মী, গ্রহ ফাড়া কাটিয়ে দেবে গ্রহরাজ। এবারে দুঃখ করে বললেন অর্জুন, অহম কতুরহম যজ্ঞ সদাহ মৌষদম
মন্ত্র হমহ মে বাহ্য মহ অগ্নিরহম হুতম। ধৃত আমি, অগ্নি আমি, সাহা মন্ত্র আমি যজ্ঞ। তাহলে অহমি সর্বযজ্ঞানং ভোক্তা চ প্রভুরে বচ ন তুমাম ভিজানন্তি তত্ত্বে নাতাস্য বন্তিতে। আমি সর্বযজ্ঞের ভোক্তা, আমি প্রভু। তোমরা যদি এটা না চিনতে পারো আমাকে, তাহলে তোমাদের কী হবে? অশেষ ক্লেশ, নরক যন্ত্রণা ভোগ করতে হবে, এই মৃত্যুময় সংসারে যাতায়াত করতে হবে। কথা কি বুঝতে পেরেছ? গীতা ভাগবত পড়ো, জ্ঞান লাভ করো। আজকে একটি কথা, একটি শ্লোক, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে কলিযুগের মহামন্ত্র, সেটা শ্রবণ করল লালা জমিদার। এই কলিযুগে বৈষ্ণব শ্রেষ্ঠ, যত পাপী তাপী তাদের উদ্ধার করবে বৈষ্ণব। লালার বাড়িতে প্রথমে একজন এসেছিলেন বৈষ্ণব। লালা নিশ্চয় ধনযজ্ঞ, শান্তির যজ্ঞ, বাস্তুর যজ্ঞ, অনেক কিছু যজ্ঞ করেছিল ব্রাহ্মণ দিয়ে। তো হরে কৃষ্ণ, একটি যজ্ঞে একটি মহামন্ত্র হরিনাম শুনে লালার পরিবর্তন হলো, চেতনা এলো। ও ভিখারি, তুমি কি গান গাইছো বাবু? এর নাম হচ্ছে হরিনাম মহামন্ত্র। আমাদের দেহটার মৃত্যুর পর সঙ্গে আমাদের কিছু দেবে না, দেবে এই হরিনাম মহামন্ত্র। ওই তো তোমরা দাও, নামাবলি তার দেহ ঢেকে দাও, পিছনে হরিনাম দিয়ে দেয়। খোকা আমার বাবার দেহটা শ্মশানে নিয়ে যাচ্ছে, ছেলেও তো যাচ্ছে। হ্যাঁ, তা বাবু, লালা বলল, ভিখারি কি কথা তুমি বলছো? আমি যে টাকার পাহাড় তৈরি করেছি, একটি টাকাও কি আমার সঙ্গে দেবে না? না বাবু, একটি টাকাও দেবে না। দেবে এই মহামন্ত্র তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আমি তো হরিনাম গাইলাম না। চিন্তা করছি, এত সহজে কি টাকা পয়সার মায়া ত্যাগ করা যায় গো? একটা সুন্দর গান ছিল না, চিটে গুড়ে পিঁপড়ে পড়লে নড়তে চড়তে পারে না। ওই চিটে গুড়ের মতো আমাদের আকর্ষণ করে রেখেছে, পড়ে আছে চিটে গুড়ের মধ্যে, ওতেই আমাদের মৃত্যু হবে। এই মৃত্যুটা ভগবান চাইছে না। তোমাদের জ্ঞানের উদয় হোক, এই দেহ দিয়ে কিছু সৎকর্ম করো, যাতে তোমার দেহের মৃত্যু আমি দেব, তোমার আত্মাটাকে আমি স্বর্গ লাভ করাতে পারবো, বৈকুণ্ঠ ধাম লাভ করাতে পারবো। মৃত্যুময় সংসারে তোমাদের আনতে আমাকে হবে না। তাই তো অর্জুনকে বলেছিল, মামুপের তো পুনর্জন্ম দুঃখালয় অমস্বস্ত। এটা দুঃখের আলয় অর্জুন। আমার পুত্রগণ, আমার পিতামহ, আমার মাতুলকুল, ওটা মায়া। এবং তুমিও অহংকার করে বলছো আমি যুদ্ধ করতে পারবো না। যারা আমি বলে তারা কখনো আমাকে লাভ করতে পারে না, আমার এই গীতা জ্ঞান লাভ করতে পারে না। শুনতে পেয়েছো কি তুমি অর্জুন? আগে অহংকারং বলং দর্পং কাম ক্রোধং পরিগ্রহম। বোঝা গেল, কাম ক্রোধ লোভ অহংকারটা আগে ত্যাগ করো, নাহলে আমার গীতা বুঝতে পারবে। আজকে কিন্তু লালা বুঝতে পেরেছ। পাশের বাড়ি জমিদার মারা গেল, সঙ্গে তো হরিনাম দিল, তখন আমার চেতনা কিন্তু আসেনি। আজ এই বৈষ্ণব আমার চেতনা দিয়েছে। কিন্তু চেতনা ওই যে চিটে গুড়ের মধ্যে রয়েছে, সে এখন নড়তে চড়তে পারছে না। শুনতে পেয়েছ? কিছুদিন পরে ওই লালা পাশের গ্রামে গেছে খাজনা আদায় করতে, কিন্তু খাজনা তো পেয়েছে, মনের আনন্দে ফিরছেন নদীর তীর দিয়ে। কিসে করে যেতেন? ঘোড়ায় নয়, পালকি করে। বেহারা তাকে বহন করে নিয়ে যেত।
কিন্তু মুশকিল কি হলো বলো তো, লালার যেন কে চেতনা দিল, বাবা বাসনায় আগুন দেবে না বাবা। লালার চেতনা এসে গেল, তাহলে তো আমিও তো আমার এখনো কামনা বাসনাতে আগুন দেইনি। কিন্তু মেয়েটা কিন্তু বলেছিল উল্টো, তার বাবা ধোপা কলার বাসনা সংগ্রহ করে আনে দিনের বেলায়, সন্ধে হবার আগে ওই বাসনাগুলোতে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে, ওই ছাই দিয়েই তার বাবা কাপড় চোপড় পরিষ্কার করে এবং যা কিছু টাকা পয়সা হয় তাতেই তারা সংসারে সুখে থাকে। তাই মেয়েটা সজাগ হয়েছে, বাবা যদি আজ এই বাসনায় আগুন না দেয়, আগামীকাল কাপড় চোপড়ও কাচা হবে না, ইনকামও হবে না, নাকি? হরে কৃষ্ণ, কি দারুণ না? কিন্তু মজার কথা হলো, লালা আর দেরি নয়, পালকি থেকে নামলেন, শুনতে পেলে বলছে, কে মা, কে তুই, কে তুই, আয় আয়, তুই আমার গুরু। গুরু আমাকে শিক্ষা দিয়েছিল যে মৃত্যুর পর হরিনাম সঙ্গে দেবে, বাবু আর কিছু দেবে না। তুই হলি আমার শিক্ষা গুরু, সে ছিল আমার দীক্ষা গুরু। আয় মা, কাছে আয়, আয় আয়, দেখি তোকে একটু নয়ন দিয়ে, আমার জন্ম সার্থক হবে। এতদিন তো আমি টাকা পয়সা ছাড়া কিছু চিনতাম না, তোকে একটু নয়ন দিয়ে দেখি, দেখি রে মা। হ্যাঁ, ধোপার মেয়ে কাছে এসে বলছে, বাবু আমি তোমার ওই কামনা বাসনা কথার বলিনি। কী বলেছ মা? আমরা ধোপা ওই যে বাসনা সংগ্রহ করে এনেছে বাবা, কিন্তু এখনও আগুন লাগাইনি, এদিকে সন্ধে হয়ে গেছে, তাহলে আগামীকাল কি দিয়ে আমরা কাপড় কাচবো? তাই বাবাকে বললাম বাসনায় আগুন দাও। না রে মা, আমিও তোর কামনা বাসনায় আগুন দিইনি। তুই জানিস বা মা, আমরা যে কোনো লোক এইভাবে মারা গেলে, বিশেষ করে মানুষ, তাদের সঙ্গে কিন্তু হরিনাম দেবে মা, এটা আমি জানি। কিন্তু আমার চেতনা দিয়েছে এক বৈষ্ণব, আর তুইও আজ চেতনা দিলাম। তাই শোন মা, আর দেরি করব না, আর দেরি নয়। সেই পালকি থেকে হেঁটে হেঁটে বাড়ি এসেছে, বড় ক্লান্ত আজ লালা। একমাত্র মেয়ে সুমতিকে ডাকছে, মা সুমতি রে, আয় না মা একটু কাছে, দেখি তোকে। এসেছে কাছে, মা তোকে দেখেছি, এইবার একটু মা কৃপা কর, ভিক্ষার ঝুলি দে। কি বাবা, ভিক্ষার ঝুলি কেন? এই নে টাকার ঝুলিটা রেখে দে। কি বলছো তুমি বাবা, তুমি কি অসুস্থ হয়ে গেছো? বলে সুস্থ আছে। শোন মা, আমি যখন মরে যাব সুমতি, তুই আমার সঙ্গে হরিনাম দিবি। সেই হরিনাম বদন দিয়ে এখনও বলতে পারিনি, তাহলে মরে যখন যাব, তাহলে ওই হরিনামটা তুই সঙ্গে দিবি, ওতে আমার কোনো কাজ হয় না। তাই তো গো সবার এই যে এবং অষ্টাদশাধ্যায়ী গীতা বাংময়ী মূত্রেশ্বরী জানিহি জ্ঞান মাত্রে ন মহাপাতক নাশিনী, 18 অধ্যায় গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, যেটা শ্রবণ করলেই যে পাপ মুক্ত হবে। হরে কৃষ্ণ। উল্টো করি, মরা বাবাকে গীতা শোনায়, হরিনাম শোনেন, তাহলে লালা বুঝতে পেরে গেল, মারে তখন কোনো কাজ হয় না। শ্রবণং কীর্তনং প্রভু বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং দাস্য সক্ষ আত্মনিবেদনম। শ্রবণ করো, ভগবান কৃষ্ণ বিষ্ণুরূপে আমাদের পালন করছে, বিষ্ণু ভগবানের জ্ঞানের কথা শ্রবণ করো, গীতা পড়ো, হরিনাম করো, কলিযুগে মহামন্ত্র। কৃষ্ণ ভজন করতে পারবেন, ওই জন্য গীতা পড়তে হবে। তা গীতায় তো তুমি শুনতেই পেলে, ভগবান বলছেন সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানম পহঞ্চ বেদস্য সর্বরহমে বা বেদ্য বেদান্ত কৃত বেদে বিদবচহম। আমি বেদান্ত কর্তা, আমি বেদবেদ, সমস্ত জীবের হৃদয়ে আমি আছি। বুঝতে পেরেছ? আর কি বলবো, আমি তাহলে মালিক। আর অর্জুন তাহলে এই দেহ এই দেহ বাঁচিয়ে রেখেছে ভগবান, তৈরিও করেছেন ভগবান, আবার এই দেহটার মৃত্যুও দিচ্ছেন, আবার দেহটার মৃত্যুর পর নূতন করে আত্মা দিয়ে দেহ তৈরি করছে। এই যে ছেলে আমার বাবার আত্মাটা দিয়ে যাতে করে ভগবান কৃষ্ণ সুন্দর দেহ তৈরি করে, তাই বাবার পাপ খণ্ডন করাচ্ছে গো। গলায় তুলসীর মালা পড়েছে, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, হরিনাম দিয়েছে, গীতা পাঠ দিয়েছে, আবার বেদ পাঠ করছে। বেদ পাঠটা দিয়েছে কেন? দিয়েছে কারণ ভগবান বলেছিল
যে পণ্ডিত, হরিনাম ছাড়া দেহ পাপ মুক্ত হবে না, নিমায় বেদ পড়তে হবে, যাগযজ্ঞ করতে হবে। এখন ওই জন্য বাস্তুযজ্ঞ, হ্যাঁ ভালো ভালো বাবার শ্রদ্ধা যজ্ঞ দিয়ে ভগবান বিষ্ণুর বন্দনা করা হয়, ওটা আছে যজুর্বেদে, পাঠ করছে, শুনতে পেয়েছ? কী করে ব্রাহ্মণদের পেট চলবে বলো? তাদের যদি মহাপ্রভু এই যে কথাগুলো বলল, ভজ কৃষ্ণ, তারা তো কৃষ্ণ ভজন করে না, তারা কৃষ্ণ যে ভজন করছে তারা নিজেরাও জানে না, তাই বলল ভজ কৃষ্ণ, বল কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। লালা জমিদার তার চেতনা এসে গেছিল। তাই দেখো, তোমরা বলো তিথি নক্ষত্র দেখে দীক্ষা নিতে হয়। নব আর লালা সেই দিনই সুমতির কাছে বিদায় নিল, চলে এলেন কোথায়? বৃন্দাবন ধাম। বৃন্দাবন ধামে এসে দীক্ষা নিলেন। এত সহজে দীক্ষা হয়? আরে ও তো এতদিন টাকার পয়সা চিন্তা করেছে, দেহটা তো জমিদার দেহ, জমি ছাড়াও দেহ কিছু চেনে না, ধন সম্পত্তি ছাড়া। দেখেছ ভগবানের কী লীলা। সেই রাতেই জীব গোস্বামী জানতে পারলো সব থেকে বড় বৈষ্ণব, পরম বৈষ্ণব এলেন। কিন্তু দেখো কি মজার কথা, কি পাগল দেখো, ডাকছে জমিদারকে, এই সেই গুরুদেব, গুরু কেড়েই নিয়েছে। সকলে বৃন্দাবনবাসীর কাছে শুনেছে বড় বৈষ্ণব, গুরু কেড়ে নিয়েছে, বিশ্বাস এসে গেছে। দেখেছ কত সরল বিশ্বাস, এই বিশ্বাসটা সরল করো। হরে কৃষ্ণ, কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভ করতে পারলে না তো এই সরল বিশ্বাসটা নেই। সরল বিশ্বাস আনতে হবে। অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ, লোভকে ত্যাগ করতে হবে। অহংকার আমি যারা বলে, আমার যারা বলে, তারা কিন্তু এই গীতা পড়তে পারবে না, গীতা জ্ঞান লাভ করতে পারবে না। এই জন্য ভগবানও বলেছিল, সুধী ভক্ত আমার এই অমৃত পান করবে। হরে কৃষ্ণ। শুনেছ? তাহলে লালা জমিদারকে আশ্রয় করো। আজকে বৃন্দাবনে গেলে তাকে প্রণাম করছো সবাই ভক্তরা, আহা জমিদার লালা, তুমি চিনতে পারলে ভগবান কৃষ্ণকে, আমরা কেন চিনতে পারছি না, তুমি আমাদের আশীর্বাদ করো। সেখানে কত কষ্ট করতে হয়েছিল ওই লালাকে জানো? গুরুদেব তো সহজে ছাড়বে না, সুন্দর দেহ, এ জমিদারি দেহ হবে। কি গো, নাম কি? লালা। লালা? কোন লালা? মুর্শিদাবাদে এক লালা আছে, সে তো প্রজাদের খাজনা না দিতে পারলে গরু বাছুর সব তো টেনে নিয়ে চলে যায়। তুমি কি সেই লালা? না না বা না না গুরুদেব, আমি ভিখারি লালা। ভিখারি লালা তো দেখে তোমাকে মনে হচ্ছে না, যদি ভিখারি হও তাহলে পরীক্ষা দাও। কে বুঝতে পারলে? দৈনন্দিন ভিক্ষা করে, অন্ন তৈরি করে, ভগবানকে সেবা দিয়ে নিজে সেবা নিত। কি বুঝতে পারলে? বুঝতে পেরেছ কি? কত কষ্ট তাকে করতে হয়েছে, জগৎকে শিক্ষা দিয়ে গেল। আমি লালা জমিদার ছিলাম, একদিন ধন ভোগ করেছি, আমার দেহের চেতনা আসেনি। জনাদির আদি গোবিন্দই সব, এই দেহ তৈরি করেছেন তিনি। এই দেহ দিয়ে তার একটু নাম করলে এই দেহের মধ্যে কাম, ক্রোধ, লোভ থাকবে না। হরে মানে হরণ করব আমি কৃষ্ণ। কিন্তু ভজ কৃষ্ণ প্রথমে বলেছিলেন, কেউ কৃষ্ণ নাম বদনে বলছে না, কি করে হবে? ওই যে মরা থেকে রাম হলো, সেই রত্নাকর দস্যু মরা বলল, ভগবান এখানে বললেন হরে বল, আমি কৃষ্ণ তোদের সমস্ত পাপ খণ্ডন করে দেব। এখন হরে তারপরে কৃষ্ণ হয়ে গেল। হরে রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বুঝতে পারেনি? রাত্র দিন নাম লয় খাইতে শুইতে। কলির জীবের মৃত্যু কী করে হবে জানো? খেতে খেতে শুতে শুতে, স্ট্রোক, গ্যাস। হরে কৃষ্ণ। আর ভাগবত বলছে কলির জীবের মৃত্যু কেমন হবে? 63 কোটি লোক পৃথিবীতে থাকবে, যুদ্ধে মারা যাবে, প্রাকৃতিক দুর্যোগে মারা যাবে, মহামারীতে মারা যাবে। মহামারী তো মরেছে তুমি ভারতবর্ষে কত, খুবই কম, কিন্তু সারা বিশ্ব
চিন্তা করেছো কিভাবে মারা গেছে করোনা ভাইরাস। এইবারে যুদ্ধ বেঁধে আছে, ছাড়ছে না। বুঝতে পেরেছো, কখন অ্যাটম বোম ফেলে দেবে। আবার বোঝা যাচ্ছে এইভাবে প্রাকৃতিক দুর্যোগ। ভেনেজুয়েলার দেখেছো 2টো ভূমিকম্প একসঙ্গে, কুপকাত। কি অজীব, দেহের মৃত্যুটা ভূমিকম্পে হোক, করোনা ভাইরাসে হোক, যে কোনো ভাইরাসে হোক, প্রাকৃতিক দুর্যোগ, বন্যায় দেহ টেনে নিয়ে যাবে। কে সে দেহটা তো আমার নয়, ওটা কৃষ্ণের, এটা ভাবতে হবে। তাই দেহ দিয়ে কৃষ্ণ নাম করতে হবে। লালা জমিদার এটা নিজে বুঝেছিল, তাই সব ত্যাগ দিয়ে সে লালা জমিদার কি করেছিল, এই বৃন্দাবন ধামে এসে সেই গুরু আশ্রয় করে সেই কৃষ্ণ নাম ভজন করেছিল। কত বড় শিক্ষা দিয়েছে বলো তো। হ্যাঁ, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু গরিব ঘরে জন্মগ্রহণ এলেন কেন? গরিবদের মধ্যে ভয় আছে, দেহে পাপ করলে ভুগতে হবে, তাই তারা দেহটা পাপ কার্য লিপ্ত করে না। তাহলে করে কারা? ওই যে কলিতে দেখতে পেয়েছো, এই জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্তে করে সমস্ত কাঙালের ধনচুরি। তবে হ্যাঁ, আমার সনাতন ধর্ম জাগ্রত হয়েছে। এরা ধন তৈরি করেছিল, কারণ আমি বড় নেতা মন্ত্রী। ওরা এখন সেই কি হলো জানো, হয়তো লালা জমিদারের মতো, লালা জমিদারের কীর্তনটা তাদের ভালো লাগবে, কারণ ওরা বুঝতে পেরেছে যে সেই কুরুক্ষেত্রের যুদ্ধের কথাটা গীতার বাণী, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম। অর্জুন, আমি কৃষ্ণ পৃথিবীর বুকে যখন পাপী লোকের সংখ্যা বেড়ে যাবে, পাপীদের বিনাশ করার জন্য আমি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করব, পাপীদের বিনাশ করে। হরে কৃষ্ণ আরম্ভ হয়েছে, দুর্যোধন বধ হচ্ছে, টাকার শোকে অকাল মৃত্যু হবে ওদের, জেনে রেখে দাও। এই টাকার শোক বড় শোক, মায়েদের গয়নার শোক পুত্র শোকের থেকেও বড়। বুঝতে পেরেছ? 26 কেজি সোনা। কী চিন্তা করছো? সময় আছে। মুসলমান হলে কোরআন পড়ো, হিন্দু যদি সনাতন ধর্মের লোক হও গীতা পড়ো, আদর্শ দেহ তৈরি করো। তোমার ছেলে মরে গেলে গীতা পাঠ দেবে, হরিনাম দেবে, ওতে কোনো কাজ হবে না। গৌরাঙ্গ মহাপ্রভু তাই বললেন, শোনো শোনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়ে ভিক্ষা মাগো, বদনে বলো কৃষ্ণ নাম, ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। বাংলা পড়ো গীতা, তাও দেহটা পাপমুক্ত হবে। সবাই সংস্কৃত পড়তে পারে না, আর সরকার ওই 8 অবধি সংস্কৃত পড়ে গীতা পড়ার মতো করছে না। কারণ বাবা মা মরে গেলে সংস্কৃত বলতে হয়, দেবদেবীর পুজো অঞ্জলি দিতে গেলে সংস্কৃত বলতে হবে। সরকারের কাছে বলো সবাই মিলে যে মাধ্যমিক অবধি আমাদের সংস্কৃত চালু হোক, যেটা সিপিএমের আমলে ছিল, যেটা কংগ্রেসের আমলে ছিল। হ্যাঁ, চালু করতে হবে। দিদি এটা নিয়ে চিন্তা করলো না। হ্যাঁ, হরে কৃষ্ণ। এসো, আমরা লালা জমিদারের মতো সব কিছু ত্যাগ দিয়ে, ওগুলো আমার নয়, সবই কৃষ্ণের ভাবো। সংসারে থাকো, চুটিয়ে সংসার করো, যা কিছু সবই কৃষ্ণের। হ্যাঁ, বিহায় কামান প্রমাং সরতি। বিহায় কামান মানে কি আগে শোনো। কামনা বাসনা শূন্য হয়ে সংসারে বিচরণ করো। সব কৃষ্ণের। কর্ম করে যাব, ছেলেকে সুখী করার জন্য টাকা পয়সা তৈরি করব, ছেলের কাছে বিনিময়ে কিছু চাইব না, কারণ সুখ যদি দিতে পারে সে আমার কৃষ্ণ মালিক। এটা ভাবো।